30 নম্বর আয়াতের মধ্যে আছে, সুলাইমান চিঠি লিখলেন, এই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। সুলাইমান চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে, যে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি চিঠিতে লিখলেন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার মোকাবেলা অহংকার করিও না। সুলাইমান রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন যে আল্লাহর নামে, যে আমাকে কি করিও না, আমার মোকাবেলা অহংকার করিও না, এবং মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অনুগতদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অহংকার করিও না। এরপর সে কি করলেন? সেও আত্মসমর্পণ করলেন। সেই রানী কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নামল 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুলাইমান চিঠি লিখলেন ওই রানীর কাছে, ওই রানী বিলকিসের কাছে, তখন সে বললেন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুলাইমান আলাইহিস সালাম যখন রানীর কাছে, বিলকিসের কাছে চিঠি লিখলেন যে অহংকার করিও না, মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তখন সেই রানী, সেই নারী, তখন সে বললেন যে আমি জুলুম করেছি নিজের প্রতি, আমি সুলাইমানের সঙ্গে রবের প্রতি, যিনি বিশ্ব জগতের রব, তার সঙ্গে কি করলাম? আল্লাহর আত্মসমর্পণ করলাম, আল্লাহর নিকট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাসাস 28 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। আল্লাহ বললেন, যখন তাদের কাছে এটা পাঠ করা হয়, তখন তারা বলে, আমরা তার প্রতি ঈমান আনলাম, এটা আমাদের রবের পক্ষ থেকে সত্য, আমরা এর আগেও মুসলিম ছিলাম। আমরা কি ছিলাম? আত্মসমর্পণকারী ছিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হওয়ার জন্য বলেছেন, এই মুসলিমদের জন্য পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাত হামিম সিজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কি উত্তম হতে পারে ওই ব্যক্তির কথাটা সাথে যে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং পরিচয় দেয় যে আমি একজন মুসলিম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। নিজেকে কোন দলের, কোন তরিকার, কোন পীরের মুরিদ কারো পরিচয় দেয় না, কোন মাযহাবের পরিচয় দেয় না, পরিচয় দেয় আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। এই মুসলিম যদি আমরা কি হতে পারি, আমাদের জন্য পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিতও হবে না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয়ও নাই। কোন বান্দাদের জন্য? আল্লাহ বললেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, কোনো ভয় নাই, চিন্তা নাই। কোন বান্দাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন কোন বান্দাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু এর পরের আয়াতে সূরা যুখরুফের 69 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপর ঈমান আনে এবং তারা ছিল মুসলিম। প্রথমত ঈমান আনতে হবে, ঈমান এনে আমাদেরকে মুসলিম হতে হবে। যারা ঈমান আনে, মুসলিম হয়, আল্লাহ বলতেছেন এই বান্দাদের কোনো ভয় নাই, চিন্তাই নেই। তাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন সূরা যুখরুফের, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের বিবিগণ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ঈমান আনি, আমরা যদি মুসলিম হই, তাহলে আমাদের জন্য কি থাকবে? এই পুরস্কার থাকবে। তা আমাদেরকে অবশ্যই কি হতে হবে? এই মুসলিম আমাদেরকে হতে হবে। এখন শেষে আমরা মুসলিম কিভাবে হব, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলাম, মুসলিম, ইসলাম শব্দ সিন লাম মিম এই শব্দ থেকে এসেছে। মুসলিম শব্দ সিন লাম মিম এই শব্দ থেকে এসেছে।
এর অর্থ হলো নিরাপত্তা। ইসলাম এবং মুসলিম এই শব্দ দুইটি হলো কাছাকাছি, একই শব্দ প্রায় কাছাকাছি, এর অর্থ কাছাকাছি। ইসলাম হলো আত্মসমর্পণ, আনুগত্য করা, আর মুসলিম হলো আত্মসমর্পণকারী। তার মানে হলো যে রবের নিকট আত্মসমর্পণ করে, যে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, সেই হলো মুসলিম। যে নিজের ইচ্ছাকে, নিজের অন্তরকে, নিজের কলবকে রবের সামনে আত্মসমর্পণ করে, রবের নিকট আত্মসমর্পণ করে, সেই হলো মুসলিম। যেমন যখন পুলিশের কাছে যখন আসামি কি করে, আত্মসমর্পণ করে, যেটাকে আমরা কি বলি, স্যালেন্ডার বলি। স্যালেন্ডার, পুলিশের সামনে আত্মসমর্পণ করে। এখন পুলিশ আদালত যাহা ইচ্ছা তাহাই করতে পারে। তারা যদি চায় তাকে জেলে দিতে পারে, রিমান্ড নিতে পারে, আবার ফাঁসি দিতে পারে, এমনকি তারা ছেড়েও দিতে পারে, যাহা ইচ্ছা তাহাই করতে পারে। কারণ আসামি পুলিশের কাছে কি করেছে, আত্মসমর্পণ করেছে। আমরা যদি আল্লাহর নিকট আত্মসমর্পণ করি তাহলে আমরা হব মুসলিম, আর যদি আমরা আত্মসমর্পণ না করি তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহর হুকুমের সামনে আমাদের কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু যত আদেশ, যত নিষেধ, সবগুলো আমাদেরকে মানতে হবে, যত নিষেধ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি তাহলে কি হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সূরা বাকারা 2 নম্বর 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হইতে হবে। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি তাহলে কি হবে, তা আমরা কি হতে পারবো না, আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 150 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা কিছু মানে আর কিছু মানে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। যারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করে আর তারা চায় আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে, মানে কিছুকে বিশ্বাস করে আর কিছু অবিশ্বাস করে। তার মানে যারা কিছু মানে আর কিছু মানে না, মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। আল্লাহ বলতেছেন, যারা কিছুর উপর ঈমান আনে আর কিছুকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হইতেছে প্রকৃত কাফের। এই মানুষগুলো হইতেছে হক্কানি কাফের। সূরা নিসা 151 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা কিছু মানে কিছু মানে না, যারা কিছু বিশ্বাস করে, ইসলামের বিধিবিধান, কোরআনের বিধিবিধান, কিছু বিশ্বাস করে আর কিছু অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কাত, এরাই হলো প্রকৃত কাফের, এরাই হলো হক্কানি কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ বলতেছেন, আর কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম, সূরা নিসার আয়াত থেকে, ইসলাম পরিপূর্ণ আমাদেরকে মানতে হবে। যদি কিছু মানি আর কিছু না মানি তাহলে আমরা কি হতে পারবো না, আমরা মুসলিম হতে পারবো না। যারা কিছু বিশ্বাস করে আর কিছুকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন এরা হলো হক্কানি কাফের, এরা হলো প্রকৃত কাফের। আজকে আমরাও ইসলামের কিছু বিধান মানি, কিছু বিধান মানি না। যেগুলো মানতে আমাদের কোনো সমস্যা নাই, যেগুলো মানতে আমাদের কোনো বাধা নাই, যেগুলো মানতে আমাদের কোনো সমস্যা হবে না, কেউ আমাদের কিছু বলবে না, আমরা সেগুলো মানি। সালাত, সিয়াম, হজ, যাকাত, দেখা যায় এখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন তাওহীদের কথা বলা হয়, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হয়, যে কথাগুলো বললে দেখা যায় হয়তো জেল, জুলুম, নির্যাতন, এমনকি তাকে হত্যাও, শহীদ হতে পারে, সে জায়গা থেকে আমরা কি থাকি, দূরে থাকি। যেগুলো মানলে আমাদের কোনো বাধা নাই, বিপদ নাই, আমরা সেগুলো আমল করতেছি। ইসলামের বিধিবিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তাহলে তার কি থাকে না, ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ রব্বুল আলামিনের, রবের সমস্ত হুকুম আমাদেরকে মানতেই হবে, আমার ভালো লাগুক আর না লাগুক, আমার বুঝা আসুক আর না আসুক।
আমরা শুরুতেই বলছিলাম যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই মাস্টার হওয়া যায় না। তাকে সাধনা করতে হয়, তাকে মেহনত করতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, তারপর সে ডাক্তার মাস্টার হতে পারবে। সুতরাং মুসলিম পরিবারে জন্ম, মুসলিম ঘরে বসবাস করলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য শর্ত হইতেছে রবের কাছে আত্মসমর্পণ করতে হবে, রবের সমস্ত হুকুম সমস্ত ইবাদত মানতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি, তাহলে তারা হবে প্রকৃত হক্কানি কাফের। আর যদি আমরা ইসলামের কোন বিধানকে নিয়ে হাসি তামাশা করি, যেমন এ যুগে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা চলে না। আল্লাহ তাআলার আইনগুলোকে, কোরআন সুন্নাহ বর্ণিত আইনগুলোকে কি বলা হয়? মধ্যযুগীয় বর্বর আইন। এই যুগে কোরআন দিয়ে সংসদ চলবে না, এগুলো মধ্যযুগীয় বর্বর আইন। ওই আইনগুলো এখন এই সমাজ রাষ্ট্র চলতে পারে না। যদি আল্লাহর বিধানকে নিয়ে কিভাবে হাসি করে, তামাশা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে তারা ঈমান আনার পর কাফের হয়ে যায়, এরা মুসলিম থাকে না। ঠিক আমাদের মধ্যেও যদি কেউ পর্দা, বিশেষ করে মা বোনদের পর্দাকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, যে এই যুগে হাত মোজা পা মোজা পরার তো কোনো প্রয়োজন হয় না, এই যুগে কিভাবে চলা যায়? একটা মহিলা মানুষ সবসময় বাড়ির ভেতর থাকবে, যখন ঘর থেকে বাইর হবে হাত মোজা পা মোজা, চোখ কান নাক মুখ ঢেকে বাইর হবে। এই যুগের পর্দা চলে না। যদি কেউ এইভাবে হাসি তামাশা করে ইসলামের কোন বিধানকে নিয়ে, সঙ্গে সঙ্গে সে ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর কাফের হয়ে যায়। শুধু কি তাই, যদি কোনো মা বোন যদি ইসলামের কোন বিধানকে অপছন্দ করে, যেমন দাড়িকে যদি কেউ অপছন্দ করে, যদি কেউ বলে যে আমি দাড়িকে পছন্দ করি না, দাড়িওয়ালা ছেলের সঙ্গে আমি বিবাহ আমি চাই না, যদি কোনো মা বোন এইভাবে বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না। সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়ামও থাকে, এই আল্লাহর কোন বিধানকে নিয়ে এই হাসি তামাশা করার কারণে, তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে তার ঈমান আনার পর সে কাফের হয়ে যায়। এভাবে আমরা যদি আরো বলি যে বর্তমান যুগে সুদ মুক্ত এভাবে চলা যায় না। আমাদের লোন বা জমি বন্ধক, সুদ ছাড়া আমরা চলতে পারবো না। এই কথাগুলো হলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, বিদ্রূপ করে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, যে আল্লাহর বিধান চলে না, পদ্মা চলে না, এটা চলে না, এটা চলে না, এগুলোকে নিয়ে যারা হাসি তামাশা করে, আল্লাহ বলতেছেন সূরা তাওবার মধ্যে 66 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা তাতাজিরু, হে নবী আপনি তাদের কাছে কোনো কৈফিয়ত শুনবেন না। লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, এই মানুষগুলো তারা ঈমান আনার পর কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কে বলতেছেন? ফতোয়া কে দিতেছেন? আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, হাসি তামাশা করে, এরা কদ কাফারতুম বাদা ঈমানিকুম, এরা ঈমান আনার পর কাফের হয়ে যায়, এরা মুসলিম থাকতে পারে না। আমাদেরকে তো জানতে হবে। এতক্ষণ আমরা মুসলিমের গুরুত্ব শুনলাম কোরআন কারীমের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় মুসলিমের কথা বলছেন। আমাদের তো মুসলিম হতে হবে। আমরা কিভাবে মুসলিম হতে হব সে আলোচনা আমরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে বলতেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে নাজিল করেছেন, কি নাজিল করেছেন? কোরআন। এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, আল্লাহ নিজেই বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হয়ে যায় কি? কাফের হয়ে যায়। এরপর আসুন আমরা কিভাবে মুসলিম হব। মুসলিম হওয়ার জন্য শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলতেছেন 35 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন, আর কাবার নিকট তাদের সালাত হলো সিজদা দেওয়া। ওমা কানা সালাতুহুম, তাদের সালাত হলো কি? সিজদা দেওয়া। মানে মক্কার কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন যে তাদের সালাত হলো তারা সিজদা দেয়, তারা তালি বাজায়, সিজদা দেওয়া, তালি বাজা, হাসি তামাশা তারা করে। আল্লাহ বলতেছেন, অতএব ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা শাস্তি ভোগ করো এই কারণে যে তোমরা কুফরি করতে। সালাত বাদ দিয়ে তারা হাসি তামাশা করে, আর আল্লাহ বলতেছেন এই কুফরির কারণে তারা শাস্তি ভোগ করবে। তাহলে সালাত ছেড়ে দেওয়া কি? সালাত ছেড়ে দেওয়া কুফরি। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যারা সালাত ছেড়ে দেয় এই কুফরির কারণে তাদের কি করতে হবে? তারা শাস্তির সম্মুখীন হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের
148 নম্বর হাদিসের মধ্যে বললেন যে বান্দা মুসলিম, বান্দা এবং শিরক কাফের এর মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ করা। যে সালাত ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস। সুতরাং যদি আমরা মুসলিম হতে চাই, সালাত ত্যাগ করে মুসলিম থাকা যায় না, সে তখন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমরা শেষ করব একটা হাদিস বলে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন। সহিহুল মুসলিম 1 নম্বর শুরুতে যে হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন মানুষের আকৃতিতে। আসার পর তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ রাসূল বলেন, ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যদি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। এখন ইসলাম কি? আল্লাহ রাসূলকে জিবরাইল জিজ্ঞাসা করতেছেন দিন শিকার জন্য। জিবরাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন সাহাবীদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহ রাসূল বলতেছেন, ইসলাম হলো এ সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমাদানের সিয়াম পালন করা, এবং যদি সামর্থ্য হয় বাইতুল্লাহ হজ করা। এই 5টি হলো ইসলামের কি? ভিত্তি। এই 5টিকে বলা হয় ইসলামের খুঁটি। আমরা যদি মুসলিম হতে চাই, আমাদের এগুলো মানতেই হবে। একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের সঙ্গে কাউকে কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতার কেউ নাই। এই সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে। তৃতীয়ত রমাদানের সিয়াম পালন করতে হবে। চতুর্থত যাকাত দিতে হবে। পঞ্চমত যদি সামর্থ্য থাকে হজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন এগুলোই হলো কি? ইসলাম। এই ইসলাম যদি আমরা মানি তাহলে হবো আমরা মুসলিম। আর যদি আমরা মুসলিম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তবে শুধু সালাত সিয়ামের নামেই মুসলিম নয়, শুধু সালাত যাকাতের নামেই মুসলিম নয়। মুসলিম হলো আল্লাহর বিধানের সঙ্গে আত্মসমর্পণ করা। রবের যতগুলো বিধান আছে, যতগুলো আদেশ নিষেধ সবগুলোই মানতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার মুসলিম হওয়ার এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।